হ্যালো বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিত্য পূজাবিধি বা প্রতিদিনের ঠাকুর পুজো কিভাবে করব সেটাই আলোচনা করব। ঠাকুরের মূর্তি পূজা করার আগে আমাদের সবারই যে নিরাকার ব্যক্তি নিবাস করেন তার পুজো করা সবার আগে প্রয়োজন। অর্থাৎ শুধু শরীর শুদ্ধ করে নয়, মন শুদ্ধ করে ঈশ্বরকে প্রাণ ভরে ডেকে মনের মধ্যে সমস্ত নৈবেদ্য দিয়ে মানুষ পুজো করতে পারলে তার ভালো ফল পাওয়া যায়। ঈশ্বর মানে একটি অলৌকিক শক্তি, যা আমাদের মন, ভক্তি, বিশ্বাস, জ্ঞান, ধর্ম, কর্ম, সেবা, ভালোবাসা, দয়া, মমতা, ক্ষমা প্রভৃতি মনোভাবকে জাগ্রত করে। আমাদের মনোভাবকে এমন একটি শক্তি জাগ্রত করে, আমাদের ভক্তির পথে চালিত করে। ঈশ্বর আমাদের বেঁচে থাকার প্রেরণা যোগায়, পরিস্থিতিকে মোকাবেলা করতে সাহস যোগায়, খারাপ সময় ফেলে ভালো সময়ে আশা যোগায়। তাই আমরা যে ধর্মের মানুষ হই না কেন, ঠাকুরের প্রতি আমাদের বিশ্বাস থাকুক না কেন, ঈশ্বরের নাম করে পুজো করে শুরু করা উচিত। শাস্ত্রমতে নিত্য পূজার পদ্ধতি হলো, আমাদের পক্ষে প্রতিদিন এভাবে পুজো করা সম্ভব হয়ে ওঠে না। ঈশ্বরের প্রতি নিয়ম করে পুজো করার আগে আমাদের প্রত্যেকের উচিত তাকে আমাদের হৃদয়ে অন্তরাত্মায় বসিয়ে মানস পুজো করা। মানস পূজা হলো আমাদের যে দেবদেবীকে সব থেকে বেশি ভালোবাসি সেই ঈশ্বরকে হৃদয়ের সিংহাসনে বসিয়ে মন ভরে স্মরণ করা, নিজের সাধ্যমতো পূজা অর্চনা করা। নিত্য পূজার নিয়ম জানা যাক। সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পোশাকে নিত্য পূজা করা উচিত। সকালেই পবিত্র সময়, তাই এই সময় ভগবানের স্মরণ করলে সুফল পাওয়া যায়, তা দিনের অন্য সময়ে হয় না। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মন ও মস্তিষ্ক শান্ত থাকে। এই সময় পুজো করলে সমস্ত পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। সকালে পুজো করার আগে গায়ত্রী মন্ত্র ও সূর্যকে প্রণাম করে ঠাকুর পুজো করতে হয়। শুদ্ধ বস্ত্রে 1 ঘটি জল ও লাল ফুল সূর্যদেবকে অর্পণ করা উচিত। পূর্ব দিকে মুখ করে দাঁড়ানো উচিত। সূর্যদেবকে অর্ঘ্য দেবার সময় সূর্য প্রণাম মন্ত্র পাঠ করলে ভালো হয়। এরপর গায়ত্রী মন্ত্র জপ করে নিত্য পূজা শুরু করা উচিত। গায়ত্রী মন্ত্রটি হলো, নিত্য পূজা শুরু করার আগে ঠাকুর ঘর ভালো মতো মুছে তারপর গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। বাজারে ঠাকুরের ফল, মিস্ত্রি, নকুলদানা, বাজারের জিনিস অশুদ্ধ মানুষ স্পর্শ করে থাকে, তাই ওগুলো গঙ্গা জলে শুদ্ধ করে নিতে হবে। অশুদ্ধভাবে দেবদেবতাকে অর্পণ করা উচিত নয়। এরপর ঠাকুরের বাসন পরিষ্কার করে ধুয়ে পুজোয় বসতে হবে। একটি পরিষ্কার আসন পেতে পরিষ্কার ভিজে কাপড় দিয়ে ঠাকুরের ছবি মুছে নিতে হবে। মা লক্ষ্মী, মা কালী, মা দুর্গার ফটো পরিষ্কার করার পর ফটোতে অবশ্যই সিঁদুরের ফোঁটা দিতে হবে। সবার প্রথমে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে পুজো বসা উচিত। ঠাকুর পুজোয় সময় আসন পেতে বসতে হবে। খালি মাটিতে পুজো করলে কোনো ফল লাভ করা হয় না। আসন যার যার একান্তই থাকা উচিত। আপনি যেটা ব্যবহার করবেন সেটা যেন অন্য কেউ ব্যবহার না করে। প্রথমে পঞ্চদেবতা অর্থাৎ বিষ্ণু, গণেশ, শিব, দুর্গা ও সূর্য দেবতাকে পুজো করা উচিত। পঞ্চদেবতা না থাকলে মনে মনে স্মরণ করে একটি পুষ্প নিবেদন করুন। বিষ্ণু পূজা ও শিব পূজা করা উচিত, না হলে নিত্য পুজোর কোনো লাভ হয় না। শিব পুজোয় তুলসী পাতা ব্যবহার করা উচিত না, আর ভগবান বিষ্ণু পূজা করার সময় বেলপাতা অর্পণ করা যায় না। ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করে পঞ্চামৃত বা দুধ, গঙ্গা জল স্নান করিয়ে পাথরের পাত্রে বসিয়ে বেলপাতা দিয়ে সাদা ফুল বা নীলকণ্ঠ ফুল বা আকন্দ ফুল, গন্ধবিহীন ফুল, চন্দন দিয়ে অর্পণ করতে পারেন। ভগবান শিবকে আতপ চাল অর্পণ করলে ধন সম্পত্তির অভাব হয় না। শিবলিঙ্গে চাল অর্পণ করলে আর্থিক অভাব হয় না। শিবলিঙ্গ নন্দী ত্রিশূল ছাড়া রাখা উচিত না। শিবলিঙ্গের পাশে অন্য দেবীর পুজো করা শাস্ত্র বিরূপ।
এরপর গণেশ পুজো, মা লক্ষ্মী পুজো, মা কালী পুজো, আপনি যে দেবতার পুজো করেন তা করতে পারেন। গণেশের মূর্তি না থাকলে মনে মনে মূর্তি স্মরণ করে গণেশের মন্ত্র ওং গং গণপতায়ে নমঃ। গণেশজি হলেন সুবুদ্ধির প্রতীক, তাই আপনার গৃহে শুভ শক্তিকে আনার জন্য গণেশজির প্রণাম মন্ত্র 3 বার করা উচিত। যারা গুরু পূজায় দীক্ষিত তারা শিব পুজো করার আগে গুরু পূজা করা উচিত। নিত্য পূজা করার আগে যে কটি পূজা করতে হবে তা হলো শিব পুজো, গণেশ পুজো। কোনো দেবীর পুজো করার সময় তুলসী পাতা একেবারেই ব্যবহার করা উচিত নয়। ব্রাহ্মণ ছাড়া শালগ্রাম শিলা অধিকার কারও নেই। শাস্ত্রমতে বলা হয়েছে শালগ্রাম শিলা স্পর্শ করার অধিকার কারও নেই। তাই নিত্য পূজা করার সময় এই কটি জিনিস মাথায় রাখতে হবে। ঠাকুরের চরণে চন্দন সহ পুষ্প অর্পণের পর সাধ্যমতো ভোগ নিবেদন করে নিতে হবে। যারা দীক্ষিত গুরুমন্ত্র জপ করে ভোগ নিবেদন করতে পারেন। এরপর ধূপদীপ জ্বালিয়ে আরতি করে পুজো সম্পূর্ণ করতে পারেন। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকে যাবেন। অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।